পুরুলিয়া সিরিজের বিগত দুটি পর্বে আমি শেয়ার করেছিলাম হাওড়া থেকে পুরুলিয়ার সম্পূর্ণ ট্রেন জার্নি এবং পুরুলিয়াতে এসে একটি সুন্দর রিসোর্টে থাকা ও খাওয়া, অযোধ্যা পাহাড়ে সমস্ত দর্শনীয় স্থান। সেই দুটি ভিডিও যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব এক রোমাঞ্চকর অভিযানে, বাংলা ছবি ইতিহাসের এক আইকনিক লোকেশন, সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশের শুটিং স্পটে, অর্থাৎ জয়চণ্ডী পাহাড়ে। সঙ্গে থাকছে ইতিহাসের সাক্ষী বর্গী আক্রমণে ধ্বংসপ্রাপ্ত রহস্যময় গড় পঞ্চকোটের ধ্বংসাবশেষ। সাথে থাকছে পঞ্চকোট পাহাড়ে এক ভয়ঙ্কর সুন্দর ট্রেকিংয়ের অভিজ্ঞতা। সবশেষে দেখে নেব গোধূলি আলো ছায়ায় মন ছুঁয়ে যাওয়া বরন্তী লেকের অপরূপ সৌন্দর্য। সব মিলিয়ে আমাদের এবারের ভ্রমণ এক অসাধারণ জয়চণ্ডী পাহাড় সার্কিট ট্যুর। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বর্তমানে আমি এখন আছি হচ্ছে আমাদের রিসর্ট মাতাগুরু হিল রিসর্ট, যেটা হচ্ছে পুরুলিয়ার সোনকুপিতে আছে, মাতা ফরেস্টের একদম কাছে। আজকে আমাদের ডে 3। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলে চেক আউট করে। আমরা এখন যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়। ঘড়ির কাঁটায় বাজে এখন 8:59। আমরা চলে এসেছি বড়াভূম স্টেশনে। এই হলো বড়াভূম স্টেশন। এখান থেকে আমরা যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এই যে জেনারেল টিকিট কেটে নিয়েছি, 45 টাকা করে পড়লো জেনারেল টিকিট। আজ আমরা যাচ্ছি 18183 টাটানগর থেকে আসছে ট্রেনটা যাবে হচ্ছে বাক্সার। সেই ট্রেনে করে আমরা যাবো হচ্ছে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত। দুটো স্টেশন, মাঝখানে পুরুলিয়া স্টেশন পড়বে আর তারপরেই পড়বে হচ্ছে জয়চণ্ডী পাহাড়। 9:20 টাইমিং আছে। আবার গিয়ে পৌঁছাবে মানে জয়চণ্ডী পাহাড়কে পৌঁছাবে হচ্ছে মোটামুটি 11 সাড়ে 11টার গিয়ে আমরা একটা অটো বুক করবো। অটো বুক করে জয়চণ্ডী পাহাড় যে সার্কিটটা আছে সেই সার্কিটটা আমরা ঘুরবো। এই হলো পুরো বড়াভূম স্টেশন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এর পাশেই আছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বড়াভূম এখানে লেখা আছে। আর চলো, আমাদের ট্রেনটা হচ্ছে 2 নম্বরে দেবে। চলুন আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। অযোধ্যা পাহাড় থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। আপনারা চাইলে অযোধ্যা পাহাড় থেকে গাড়ি বুক করে জয়চণ্ডী পাহাড় আসতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে প্রায় 2000 থেকে 3000 টাকা। আর যদি আমাদের মতো বাজেট ট্রিপ করতে চান তাহলে ট্রেন অপশন বেছে নিতে পারেন। মাত্র 45 টাকা মাথা পিছু দিয়ে পৌঁছে যেতে পারবেন জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্যে আপনারা আদ্রা বা জয়চণ্ডী পাহাড় স্টেশন বেছে নিতে পারেন। সেক্ষেত্রে জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব হবে প্রায় 3 কিলোমিটার আর আদ্রা স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার। আপনারা যে কোনো একটি স্টেশনে নেমে গাড়ি বা অটো বুক করে সাইট সিন করতে পারবেন। তবে আদ্রা স্টেশনে গাড়ি আর অটোর অপশান বেশি পাবেন। হাওড়া থেকে সরাসরি কোনো ট্রেন নেই জয়চণ্ডী পাহাড় স্টেশনে আসার। সেক্ষেত্রে আপনাদের প্রথমে আসতে হবে আদ্রা, তারপর অটো বা গাড়ি বুক করে জয়চণ্ডী পাহাড়ের যে সার্কিট আছে সেই সার্কিট আপনারা ঘুরতে পারবেন। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় রেল স্টেশন। দেখতে দেখতে আমরা প্রায় চলে এলাম জয়চণ্ডী পাহাড় স্টেশনে। স্টেশনটা বেশ সুন্দরভাবে সাজানো, একটি মডেল স্টেশন। পুরো জয়চণ্ডী পাহাড় যে স্টেশন আছে সেই স্টেশন। আর আমরা বড়াভূম স্টেশন থেকে ট্রেনে করে এলাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তোমরা চাইলে আদ্রাও আসতে পারো, আদ্রা থেকেও তোমরা অনেক কাছে পড়বে এই জয়চণ্ডী পাহাড় যে সার্কিট যে টুরিস্ট স্পটগুলো আছে। আমরা জয়চণ্ডী পাহাড়ে মানে স্টেশনে চলে এসেছি। এখান থেকে যাব, আমরা একটা অটো বুক করেছি। অটো আমাদের নিচে 1400 টাকা। 3টে স্পট ঘোরাবে, জয়চণ্ডী পাহাড়, হচ্ছে বরন্তী লেক আর হচ্ছে গড় পঞ্চকোট। 3টে স্পট আমরা ঘুরবো এবং রাত্রে আমাদের ট্রেন আছে আদ্রা থেকে হাওড়া পর্যন্ত ট্রেন আছে। জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে বেরিয়ে একটা অটো বুক করে চললাম প্রথম দর্শনীয় স্থান জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। একটা অটো কাকুর সাথে কথা বলে ঠিক করলাম 1400 টাকার বিনিময়ে আমাদের জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট ও বরন্তী লেক ঘুরিয়ে আমাদের সন্ধ্যেবেলা আদ্রা স্টেশনে নামিয়ে দেবে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড় রেল স্টেশন থেকে একটা অটো বুক করে জয়চণ্ডী পাহাড়ে। এখন জয়চণ্ডী পাহাড়ের যে পার্কিং এরিয়া আছে সেই পার্কিং এরিয়া এখন দাঁড়িয়ে আছি। ওপরে ট্রেকিং করে উঠবো। চলো আপাতত ওঠা যাক। আর তোমাদের সমস্ত ডিটেলস দেবো, তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না। এই হলো পুরো জয়চণ্ডী পাহাড়। দেখো 3টে পাহাড় আছে আর কি, এই একটা। তো আপাতত এইটাতেই ওঠা যায়। এটাতে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমাদের। আর এই হলো পুরো পার্কিং এরিয়া। এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের যে মেন ট্রেকিং, সেই ট্রেকিংটা শুরু হয়। দেখো উপরে লেখা আছে শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির আছে আর কি। এবার এখান থেকে সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। ঠিক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাসুজি, এখানে আমরা ট্রেকিং করে এখন উঠবো।
তো চলো আপাতত উঠি। জয়চণ্ডী মাতা আর বজরংবলীর নাম বলে আমরা এখন ট্রেকিংটা স্টার্ট করি। এই হলো সিঁড়ি করা আছে, এই সিঁড়ি বেয়ে তোমাদের উঠতে হবে। আমরা পুরো ওই জায়গাটায় উঠবো আর কি, এরকম সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে। চারিদিকে সবুজ ঘন জঙ্গল, তার মধ্যেখান দিয়ে এরকম সরু রাস্তা আছে। এই রাস্তা বেয়ে আমরা ওপর থেকে এখন উঠবো। মোটামুটি 200টার উপরে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমরা উঠে ঠিক এই জায়গাটায় যাব। এই যে টপ হিল আছে, হিল টপ, এই জায়গাটায় আমরা এখন যাব। প্রায় 200টার ওপরে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে তোমাদের ওপরে উঠতে হবে। আর বিখ্যাত সিনেমা হিরোক রাজার দেশে সত্যজিৎ রায়ের শ্যুটিং কিন্তু এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল। এই যে মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে, তোমরা যখন হাঁপিয়ে যাবে আর কি ট্রেক করতে করতে, তখন কিন্তু এইসব জায়গায় বসে রেস্ট করতে পারো। ট্রেকিং রাস্তাটা পুরোটাই এইরকম সিঁড়ি করা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ছোট ছোট পাথরের টিলা পেরিয়ে আপনাদের উঠতে হবে জয়চণ্ডী পাহাড়ে। এই যে এখানে একটা পাথর আছে, দেখো পাথরের গা বেয়ে সিঁড়ি আছে। এই জায়গাটা দারুণ লাগছে, চারিদিকে সবুজ গাছপালা, তার মধ্যে দিয়ে আমরা এখন ট্রেক করছি। মোটামুটি এই হচ্ছে সিঁড়ি, আর নিচের দিকে সিঁড়িগুলো একটু চওড়া ছিল, উপর দিকে সিঁড়িগুলো আরও ন্যানো হয়ে যায়। এই হলো সেই ওয়াচ টাওয়ার। আগেকার দিনে এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে নজরদারি চালানো হতো, আর আজকের দিনে এই ওয়াচ টাওয়ার প্রায় ধ্বংসের পথে। এই যে আমরা একদম এসে গেছি মন্দিরের সামনে, এই হলো মন্দির। মোটামুটি 200-র ওপর সিঁড়ি আছে, সিঁড়ি ক্রস করে আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই প্রথমেই আছে এখানে বজরংবলী মন্দির, এর পাশেই আছে হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। আর এখান থেকে মেন যে পাহাড়গুলো দেখা যাবে, আমরা কিছুক্ষণ পর উঠছি। আর আপাতত এই জায়গা থেকে দেখো একটা দারুণ ভিউ আসছে এখান থেকে। চলো এখানটা উঠে তোমাদের দেখাচ্ছি। এই যে একদম উপরে এসে গেছি, এখান থেকে ভিউটা একবার দেখো কত সুন্দর লাগছে। সামনেই আছে আর একটা পাহাড়, আমরা এখন এই পাহাড়টায় উঠেছি। এর পর একটা পাহাড় আছে, তোমাদের কিছুক্ষণ পর গিয়ে দেখাচ্ছি সেটা। এখন আমরা এসে গেছি একদম জয়চণ্ডী পাহাড়ের ওপরে। এই যে সামনে আছে জয়চণ্ডী মাতার মন্দির, আর এখান থেকে দেখো পাহাড়ের যে রেঞ্জগুলো, এদিকে একটা পাহাড়ের দেখা যাচ্ছে, এদিকে আর একটা পাহাড় আছে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম জয়চণ্ডী পাহাড়ে হিল টপে, আর এখান থেকে ভাই সত্যি কথা বলছি দারুণ দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে সবুজে গাছপালা। আর সামনেই আছে হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির এবং বজরংবলীর মন্দির। তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো, নিচে থেকেও তোমরা ডালা নিয়ে আসতে পারো, ওপরেও ডালা আছে বিক্রি হচ্ছে, সেখান থেকে কিনে তোমরা মাকে পুজো দিতে পারো। আর এখান থেকে এই যে দারুণ ভিউ, দারুণ ভিউ। বিকালের দিকে এলে আরও সুন্দর ভিউ পাওয়া যেত, এখান থেকে খুব ভালো সানসেট দেখা। এইখান থেকে আমরা ওপরে এলাম, এই যে ওপর থেকে যেটা দেখাচ্ছিলাম যে হিল টপটা, এটা হচ্ছে এই যে। আর এখানে দেখো এই একটা পাহাড় আছে, এখানে এই একটা পাহাড় আছে। এই যে নিচের এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে আছে হচ্ছে সরকারি যুব আবাস, যেটা ইউথ হোস্টেল। এখানে সব থেকে কম খরচে তোমরা এই জয়চণ্ডী পাহাড় এলে থাকতে পারবে। এই পাহাড়ের পাদদেশেই এই মানে জয়চণ্ডী পাহাড় যে ইউথ হোস্টেল সেটা আছে। আর এখান থেকে এই যে এরকম একটা ভিউ, আর ওই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরার মাধ্যমে হয়তো বুঝতে পারবে না। দূরে আছে জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন, কিছুক্ষণ আগে আমরা ওখান থেকে এলাম। কী কী আছে দাদা একটু বলে দিন। আমার কাছে সব কিছু পাওয়া যায়, পেয়ারা চাট থেকে শুরু করে আলু কাবলি, ঝালমুড়ি, শসার চাট, কুলের চাট, সব কিছু পাওয়া যায় সিজন অনুযায়ী। ঠিক আছে, ঠান্ডা জল এভরিথিং টুকটাক আমার কাছে সব কিছুই পাবেন, কোনো অসুবিধা হবে না, আরামে আসবেন। প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে 8:30-9টার থেকে সন্ধ্যে 4:30 5টা তক আমাদের মানে লাস্ট টাইম, পর্যটকের লাস্ট টাইম 4:30 থেকে কিংবা 5টার মধ্যে। ঠিক আছে, 6টার মধ্যে কেউ আসবেন না, কিন্তু টোটালি বন্ধ হয়ে যায় মন্দির। জয়চণ্ডী পাহাড় ঘোরা কমপ্লিট, একদম নিচে চলে এসেছি। এবার আমরা যাব হচ্ছে গড় পঞ্চকোট। চলো আপাতত যাওয়া যাক। জয়চণ্ডী পাহাড় ঘুরে এবার আমরা চলেছি গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 22 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো। এবার আমরা চলে এসেছি গড় পঞ্চকোট। এই যে আমার পেছন দিকে পুরো গড় পঞ্চকোট মন্দির, আমার পেছনেই আছে হচ্ছে পাঞ্চেত পাহাড়। আর আমরা প্রথমে এখানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, প্রথমে এখানে দুপুরের খাবার খেয়ে তারপর আমরা তোমাদের পুরো ঘুরে দেখাবো। এই যে একদম সামনেই আছে হচ্ছে, এটা হচ্ছে পাঞ্চেত পাহাড়, পাঞ্চেত পাহাড়ের কাছেই আছে পুরো গড় পঞ্চকোট।
তোমাদের ওদিকে গিয়ে দেখাবো। আগে এই যে এখান থেকে আগে দুপুরের লাঞ্চটা করে নিই। আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, 2 রকমের তরকারি আর ডিম সেদ্ধ। খাবারগুলি সত্যি খুব দারুণ ছিল, তার উপর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। গড় পঞ্চকোটে এসে আমরা এই দাদা বৌদি হোটেলে এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করলাম। এখানে পাশাপাশি অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, খাওয়ার দোকানে বিভিন্ন হোটেল। এখানে ডিম ভাত, মাছ ভাত বা এখানে এই যে দেশি মুরগি এগুলো তোমরা খেতে পারবে। এই হলো গড় পঞ্চকোটের রাজ মন্দির। এই দেখো রাসের সময় এখানে অনুষ্ঠান হয় আর কি। গড় পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজবংশের রাজধানী। পঞ্চকোট পাহাড়ের চূড়ায় রাজাদের দুর্গ ছিল, নিচে ছিল জনপদ, আর পুরো এলাকা জুড়ে রাজা রানীর জীবন সাক্ষী বহন করে। কিন্তু এই শান্ত পাহাড়ে একদিন হয়ে উঠেছিল মৃত্যুকূপ। 1740-এর দশকে বাংলায় শুরু হয় বর্গীদের আক্রমণ। এক রাতে ঝড়ের মতো বর্গীরা হঠাৎ আক্রমণ করে ঢুকে পড়ে গড় পঞ্চকোটে। রাজপ্রাসাদ লুট হয়, মন্দির ভেঙে ফেলা হয়, অনেকেই নিহত হন। রানীরা অপমান এড়াতে জলধারের কাছে নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করে। এই ধ্বংসের পর আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি এই পঞ্চকোট রাজবংশ। গড় পঞ্চকোট আমি এর আগেও এসেছিলাম 2020 দিক করে, তখন কিন্তু গড় পঞ্চকোটে অন্যরকম ছিল। মানে এখন দেখো চারিদিকে, আমি নিচে ক্লিপটা করে দিচ্ছি, মানে ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইসব জায়গাগুলো পুরো একদম খালি ছিল, এখন সব জায়গা সব জঙ্গল হয়ে গেছে। এই যে এখানে এসে ধ্বংসস্তূপগুলো পড়ে আছে। আজ সেই ধ্বংসাবশেষের সামনে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। পঞ্চরত্ন মন্দিরের ভাঙাচূড়া, রাজপ্রাসাদে ভেঙে পড়া সিঁড়ি, রাজপ্রাসাদের দেয়ালের গায়ে লেগে থাকা ইতিহাসের ক্ষত, এই সব কিছুই আপনাকে নিয়ে যাবে বহু শতাব্দীর আগের এক দুঃখের কাহিনীতে। আমি এখন এসে গেছি গড় পঞ্চকোটের জঙ্গলের মধ্যে, এখন এক্সপ্লোর করছি। এ দেখো পুরো চারিদিকটা দেখো। তোমরা এলে অবশ্যই কিন্তু এই দিকটায় এসো। ওই রিসর্ট আছে না, চারুলতা রিসর্ট, ওর পাশ দিয়ে এলেই তোমরা এই দিকটা আসতে পারবে। এদিকেও যে শুনলাম যে মন্দির আছে, চলো মন্দিরগুলো এক্সপ্লোর করি। এর আগে যখন এসেছিলাম আমি, তখন কিন্তু এগুলো আমি দেখিনি। দারুণ লাগছে, দারুণ। এই দেখো এবারই আমাদের শুরু হবে আসল অ্যাডভেঞ্চার, পঞ্চকোট পাহাড়ে ট্রেকিং। আমাদের ধারণা ছিল কিছুটা জঙ্গলে পথ, কিছুটা পাথরের রাস্তা, আর একটু উপরে উঠলেই এই ট্রেকিং আমরা করতে পারবো। কিন্তু না, যতটাই সহজ ভাবছিলাম ট্রেকটা তার উল্টো। রাস্তাটা প্রথমে ছিল খুব শান্ত, দুপাশের ঘন জঙ্গল, শুকনো পাতার গন্ধ। কিছুটা এগোতেই রাস্তা শুরু হলো ধীরে ধীরে খাড়া হতে, পাথরগুলো বড় হতে লাগলো, আর আমাদের শ্বাস প্রায় দ্বিগুণ বেড়ে গেল। তখনও সত্যি জানতাম না এই পথ আমাদের নিয়ে যাবে এক অজানা রহস্যের দিকে। নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার হচ্ছে, নেক্সট লেভেল। এই যে দারুণ লাগছে ওপর থেকে দেখতে, চারিদিকে ঘন সবুজ, তার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে ওপর একটা মন্দির আছে শুনলাম, সেটা এখন যাচ্ছি। যাবার পথে কয়েকজন স্থানীয়দের সঙ্গে দেখা হলো। তারা হেসে বলল, উপরে গিয়ে দেখবেন পঞ্চকোট পাহাড়ের আসল সৌন্দর্য কাকে বলে। আমরা তখনও বুঝিনি তারা কোন সৌন্দর্যের কথা বলেছিল। কিছুক্ষণ পর শুরু হলো সবচেয়ে কঠিন অংশ, খাড়া ঢাল, পায়ের নিচে ছোট ছোট নড়বড়ে পাথর, হাতের শ্বাস, পিঠে ব্যথা। তবু সবাই মিলে এগিয়ে চললাম, কারণ উপরে কী আছে সেটা জানার ইচ্ছে আমাদের আরও জেদি করে তুলেছিল। দেখো ওপর থেকে লাগছে, দেখো দারুণ সুন্দর লাগছে। পঞ্চকোট পাহাড়ের ওপরে আমরা এখন আছি, সেখান থেকে এরকম একটা প্রথম সুন্দর ভিউ। আমাদের কষ্টের ফল হচ্ছে সার্থক। আমরা পাঞ্চেত পাহাড়ের ওপরে উঠে এসে গেছি। এখান থেকে একবার ভিউটা দেখো, দারুণ সুন্দর লাগে, দারুণ। মানে বোঝানো যাবে না তোমাদেরকে কতটা সুন্দর লাগছে ওপর থেকে। নিচে আছে গড় পঞ্চকোট, আমরা ট্রেক করে ওপরে এসেছি। এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ, পঞ্চকোট পাহাড়ের ওপরে ট্রেকিং করে আমরা এখন এসে গেছি। এটাই হচ্ছে মন্দিরের গেট, এই সামনে আছে মন্দির, চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর জায়গাটা দেখো, দেখো পাথর দিয়ে কিরম সুন্দর পরিমাণে গেট করা হয়েছে, দারুণ লাগছে। আমাদের কেউ ভাবতেই পারেনি এমন উঁচুতে একটা লুকোনো স্পট আছে। সবাই একসঙ্গে বললাম, এটা তো পুরো অন্যরকম অ্যাডভেঞ্চার। যেটা প্ল্যান করিনি সেটাই হলো ট্রেকিংয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমরা সবাই মিলে চেঁচিয়ে উঠলাম। আমাদের চেঁচানোর মুহূর্তটা আপনারাই একটু দেখে নিন। আরে এই তো মন্দির, এই তো পঞ্চকোট পাহাড়ের ওপরে আমরা এখন এসে গেছি। আর এখানে মন্দিরের দেখা পেয়ে গেছি ভাই। উফ,
সেই লাগছে মন্দিরটা। এই যে ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা আসছি, মন্দিরের কাছাকাছি এসে গেছি। দেখো জঙ্গলটা দেখো খালি, আলাদাই। আচ্ছা এই হচ্ছে মন্দির। ও ঘন জঙ্গলের মধ্যে এইরকম একটা মন্দির। দেখো মন্দিরটা একবার দেখো। টেম্পল রান রাইট। এখানে মন্দিরের মধ্যে ওঠা যায়, এখান থেকে আমরা উঠবো, উঠে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মন্দিরটা এতটাই নীরব ছিল, এতটাই একাকী দাঁড়িয়ে আছে, যেন সময়ের সঙ্গে হারিয়ে গেছে। আমরা থমকে দাঁড়িয়ে গেছিলাম। বাতাসে হাওয়ার আওয়াজ ছাড়া আর কিছুই নেই। মনে হচ্ছিল এটা যে শুধু একটা মন্দির নয়, এখানে লুকিয়ে আছে অনেক গল্প, অনেক স্মৃতি। পাহাড়ের ওপরে এসে গেছি, এই হচ্ছে মন্দির যেটা তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগছে, দারুণভাবে এক্সপ্লোর হচ্ছে এই পুরুলিয়ার গড়পঞ্চকোট সার্কিট। দারুণ লাগছে, দারুণ। মন্দিরের গায়ে পাথরের খোদাই আছে, দেখা যায়। মন্দিরের ভাঙা জায়গাগুলি জানিয়ে দেয় কত বছরের ইতিহাস এখানে ঘুমিয়ে আছে। দেখো চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যিখানে এরকম একটা মন্দির। গড়পঞ্চকোট ঘুরে এবার আমরা যাবো হচ্ছে বরন্তী লেকে। দেখা যায় কতটা সানসেট দেখতে পাই কিনা। আর ওপরে অ্যাডভেঞ্চারটা সেই রকম টাইপের ছিল একদম। তো তোমরা এলে যদি পারো অবশ্যই এই অ্যাডভেঞ্চারটা করতে পারো, দারুণ। গড়পঞ্চকোট ঘুরে এখন আমরা চলে এসেছি বরন্তীতে। আর এখন মোটামুটি অলমোস্ট সন্ধে হয়ে গেছে, কারণ আমরা ওই ট্রেকিংটা করতে গিয়ে দেরি হয়ে গেছে। এই বরন্তী লেক থেকে খুব সুন্দর কিন্তু একটা সানসেট দেখতে পাওয়া যায়, তাই এবারে মিস করলাম, পরের বার এসে আবার দেখবো। তো এখন মতো তো সন্ধে হয়ে, আমি তোমাদের দেখাচ্ছি বরন্তী লেকটা কত সুন্দর লাগছে। এই দেখো, এই হলো পুরো বরন্তী লেকটা, দারুণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। যদি সানসেট হতো, এখান দিয়ে সানসেটটা হতো আর কি, তো এই জায়গাটা দিয়ে সূর্যটা অস্ত যেত, দারুণ সুন্দর লাগতো। জাস্ট মিস করে গেলাম এবারের জন্যে। আলো বাতারিতে পুরো বরন্তী লেক কত সুন্দর লাগছে একবার দেখো। সামনেই আছে পাহাড়, আর পাহাড়ের এই জায়গাটা দেখো, দারুণ সুন্দর দেখতে লাগছে। এবারের মতো গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড় আর বরন্তী লেক ঘোরা আমাদের কমপ্লিট। আজকের ভিডিওটা আর বড় করছি না, এই বরন্তী লেকের সান্ধ্যকালীন পরিবেশ দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।